ভয়ঙ্কর বিস্ফোরণ, আগুনে দগ্ধ শরীর, পোড়া গন্ধ। পশ্চিমবঙ্গে সিথির মোড়ে ট্যাঙ্কার কাটাইয়ের কাজে মৃত্যু হয়েছিল শ্রমিকের। সিথি থেকে গাড়িতে প্রায় 27 ঘন্টার বেশি দূরত্ব। শুক্রের সকালে মৃত্যু মিছিল। ভোর 5:30 নাগাদ রাজস্থানের জয়পুরের আজমের হাইওয়েতে একটি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা মারে ট্রাক, তারপরেই বিস্ফোরণ। অগ্নিসংযোগ, প্রায় 300 মিটার প্রতিধ্বনিত বিস্ফোরণের শব্দ। একের পর এক গাড়িতে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা সকালেই 7 ছাড়িয়েছে। জখম কমপক্ষে 40 জন। অদূরে ছিল পেট্রোল পাম্প। বড় দুর্ঘটনা থেকে রক্ষা। सर ये 5:30 बजे की बात है। मैं हिसाब बना रहा था और हिसाब बना रहा था तो हमने देखा कि यहाँ चारों तरफ भड़ाके मच रहे थे, आग लग रही थी। तो हमने फिर स्विच ऑफ ऑन कर दिया और फिर देखा तो यहाँ पर ट्रक वरक जल रहे थे। 5:50 से मुझे केस मिला था। 2 पेशेंट में जले हुए उठा के लेके गया था, हॉस्पिटल छोड़ के आया हूँ। फिर दोबारा मैं यहाँ आ गए। 4 आदमी जिंदे जल भी गए थे। नहीं 4 ज्यादा कम, 5-7 आदमी जले और 100 आदमी ज्यादा घायल हो गए। অ্যাম্বুলেন্সের সাইরেন, ট্যাঙ্কার পোড়া কালো জল গড়িয়ে রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী। গোটা দুর্ঘটনা কিভাবে তা তদন্ত সাপেক্ষ। খতিয়ে দেখার সঙ্গে চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। घटना के लिए जो भी होगा हम जांच भी करेंगे, उनके इलाज भी करेंगे, जो उचित उनको सहयोग करना है वो भी करेंगे। ঘটনায় শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর। পিএমও ইন্ডিয়ার তরফে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং জখমদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ক্যালকাটা নিউজ।